বিপ্লব দেবের রাজবাড়ী সফর। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে এই সফর নিছক রাজনৈতিক মনে হলেও সময় ও প্রেক্ষাপটে তা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রদ্যোৎ কিশোরের রাজ্যপাল সাক্ষাৎ, এ সাক্ষাৎ কোনো আনুষ্ঠানিকতা নাকি কোনো রাজনৈতিক সংকেত বহন করে তা নিয়েই চর্চা। মথার সুর বদলানো। মথা বিধায়ক রঞ্জিত দেববর্মার মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা এবং বিপ্লব দেবের প্রশংসা, এটা নিঃসন্দেহে এক রাজনৈতিক বার্তা। একই সময়ে একাধিক পদক্ষেপ রাজনীতিতে কোনো কাকতালীয় ঘটনা নয় বলেই অভিজ্ঞ মহলের মত। প্রদ্যোৎ কিশোর, বিপ্লব দেব, রঞ্জিত দেববর্মা, এই ত্রয়ীর কার্যকলাপ স্পষ্টতই একটি বৃহৎ পরিকল্পনার অংশ হতে পারে। এছাড়াও অভিজ্ঞ মহলের ধারণা, পট পরিবর্তনের নোংরা রাজনীতি অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে সরানোর একটি সংগঠিত প্রয়াস। অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির অন্দরেই কি ফাটল? এক পক্ষ কি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সন্তুষ্ট নয়? মথাকে ব্যবহার করে চাপে রাখা, মথা নেতাদের দিয়ে সরকার বিরোধী সুর চড়িয়ে মানিক সাহাকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা। ত্রিপুরার মতো রাজ্যে আদিবাসী রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মথার অবস্থান বদল মানেই আদিবাসী ভোট ব্যাংকে দোলাচল। বিপ্লব দেবের সক্রিয়তা বাড়ছে, অথচ তিনি দিল্লিতে সাংসদ। তাহলে হঠাৎ রাজ্যে এই তৎপরতা কেন? রাজ্যপাল সাক্ষাৎ মানে একটা রাষ্ট্রীয় স্তরের মদত বা অত্যন্ত নজরদারি কি এর পেছনে কাজ করছে? কে খেলছে আর কার বিরুদ্ধে খেলছে তা সময় স্পষ্ট করবে। তবে জনগণের চোখে তা গোষ্ঠীদ্বন্দ্ব, আদিবাসী রাজনীতি আর নেতৃত্বের দ্বন্দ্বের একটি ককটেল বলেই প্রতিভাত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।